নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে। সারাদিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো। তাই এমনই কিছু হেল্পফুল টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা লুচি বা রুটি খেয়ে থাকি, তাই না? তো লুচি করার সময় আমরা যখন ময়দা বা আটা যেটাই হোক মেখে নিই, তখন কিন্তু আমরা প্রথমে তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে মাখি। এবারে তেলের পরিমাণটা আমরা কিভাবে বুঝবো? তেলটা কিছুটা পরিমাণে দেওয়ার পর আমরা চেক করে নেব যে ময়ামটা হয়েছে নাকি। তখন কিভাবে এরকম মুঠো করব, মোটামুটি একটা যখন ডো মতো হবে, মানে ঠিক ডো হবে না, মোটামুটি একটা যখন শেপে আসবে, হাতে মুঠো করার পর যখন আমরা পাবো তখনই বুঝতে হবে যে ময়ামটা ঠিকঠাক হয়েছে। তো তার সাথে আরও একটা জিনিস যেটা শেয়ার করার, ভালো করে এবারে দেখো জল অ্যাড করে করে মেখে নিচ্ছি। এইবারে মেখে নেওয়ার পর মাখা একদম কমপ্লিট। এটাকে আমরা কি করব, দেখো একটা এয়ারটাইট টিফিন বক্স নেবে। এয়ারটাইট টিফিন বক্সে এই আটার মানে এই মাখা অংশটা পুরোটা রাখবে, রেখে এটা মোটামুটি 15-20 মিনিট যদি আগে মেখে রাখা হয়, তারপরে এই টিফিন বক্সটা ধরে ফ্রিজে রেখে দেবে। তাহলে কি হবে, এতে একটা লাভ হবে, সেটা হচ্ছে লুচি করার সময় তেলটা কিন্তু কম লাগবে। খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হবে না এই লুচিটা বানানোর জন্য। তাই আটা বা ময়দা যেটাই মেখে রাখো না কেন, তারপরে কিন্তু এটাকে এয়ারটাইট একটা বক্সে ফ্রিজে রেখে দিলে এটা কিন্তু তেল অনেকটাই কম লাগবে। একবার ট্রাই করে দেখো, ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী। দেখো বন্ধুরা, আমরা মেয়েরা যখন কসমেটিকের দোকানে যাই, ক্লিপ আমরা কিনি, তখন কিন্তু ভালো লাগলে আমরা কিন্তু একসাথে অনেকগুলো ক্লিপ কিনে রাখি। কি হয়, ক্লিপগুলো দীর্ঘদিন ধরো একটা ইউজ করছি আর একটা দীর্ঘদিন রেখে দিয়েছি, মনে নেই, তখন কি হয় ক্লিপগুলোর এই যে স্প্রিংয়ের দিকটা, সেই দিকটা কিন্তু জং পড়ে যায়। তখন কিন্তু ক্লিপটা আমরা খুব ইজিলি ইউজ করতে পারি না। এছাড়াও ক্লিপ দীর্ঘদিন ইউজ করতে করতে কি হয় দেখবে, ক্লিপ কিন্তু ভেঙে যায় না, নষ্ট হয়ে যায় ওই স্প্রিংটা। ওটার কাছ থেকে দেখবে লুজ হয়ে হঠাৎ করে ওটা কিন্তু লুজ হয়ে যায়, তার ফলে আর আটকানো যায় না, মানে ক্লিপটা নষ্ট হয়ে যায়, আমাদের ফেলে দিতে হয়। তখন তোমরা কি করবে, দেখো ক্লিপ দোকান থেকে কিনে আনার পরেই প্রত্যেকটা এই ক্ল্যাচারের মধ্যে তোমরা এই স্প্রিংটাতে কিন্তু নেল পলিশ দিয়ে দেবে। নেল পলিশে যে স্পিরিটটা থাকে সেটা কিন্তু এই স্প্রিংয়ে মরচে যাতে না ধরে, তাতে কিন্তু খুবই সাহায্য করে। তো তোমরা নতুন ক্লিপ কিনে আনার সঙ্গে সঙ্গে এই স্প্রিংটাতে নেল পলিশ দিয়ে নেবে, দেখবে অনেক দিন পর্যন্ত কিন্তু ক্লিপ ভালো থাকবে। আর একটা ক্লিপ যদি বছরের পর বছর রেখে দাও, তাহলে কিন্তু এই স্প্রিংটাতে কোনোভাবেই কোনো মরচে বা জং ধরবে না। আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটি তোমাদের কাজে আসবে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, তাহলেই কিন্তু এর গুণাগুণ তোমরা জানতে পারবে। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো। আর কোনো চিন্তা না করে এরকম প্রচুর প্রচুর ক্লিপ কিন্তু তোমরা দোকান থেকে কিনে এনে রেখে দিতে। তোমরা টিপসটি দেখো, তোমাদের অনেকটাই উপকার হবে আশা করছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি। এরকম যে কাপড়ের শপিং ব্যাগ বাড়িতে কিন্তু আসে, সেগুলো আমরা ফেলে দিই বা রেখে দিই। এটা দিয়ে দারুণ একটা কাজ করে নিতে পারো। আর সাথে নিয়ে নিয়েছি চুড়ি, একটা চুড়ি হলেই যথেষ্ট। তো দেখো কি করবে, আর সাথে আমার লাগবে একটা কন্টেনার। এরকম ফুড কন্টেনার কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে, আসে, তাই না? তো সেই ফুড কন্টেনারে একটা কন্টেনার নিয়ে নিয়েছি। দেখো এই কন্টেনারটা মিডিয়াম সাইজ, খুব ছোটও না বড়ও না, শপিং ব্যাগের সাইজ অনুযায়ী, মানে যেই কন্টেনার ঢুকবে ঠিক সেরকম একটা কন্টেনার নেবে। তো দেখো আমি ব্যাগের ভেতর থেকে কন্টেনারটাকে ঢুকিয়ে দিলাম। এইবারে ওপরের যে অংশটা, এটাকে একটু ভাঁজ করে নিয়ে এর ভেতর থেকে কিন্তু চুড়ি পরিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, শপিং ব্যাগে যদি তোমরা চুড়ি পরিয়ে নাও খুবই উপকারে আসবে। দেখো এরকমভাবে চুড়িটা আমি পরিয়ে নিলাম ঠিক মিডিল বরাবর। এইবারে কি করব, এই ওপরের ব্যাগটা ওপর থেকে মুড়িয়ে দেব, একেবারে ফুলের মতন করে গুটিয়ে দেব পুরো অংশটায়। দেখো এটা খুব সুন্দর কিন্তু একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল। দেখো কাপড়ের একটা ছোট্ট কৌটো, দেখতেও খুব ভালো লাগছে, মনে হচ্ছে না যে কোনো ফুড কন্টেনার। তো নিচের দিক থেকে যে বাড়তি ব্যাগটার অংশটা, সেটা চাইলে তোমরা গোল করে কেটে দিতে পারো। আর ব্যাগটা যেহেতু অনেকটাই বড়, সেই কারণে তোমরা
কেটে দিতে পারো, আর ছোটো ব্যাগ হলে তো কাটার প্রয়োজন নেই, একটু ফোল্ড করে দিলেই হবে। তো দেখো আমি ওপর থেকে ফোল্ড করে করে একেবারে গোল করে দিয়েছি। দেখো চুড়ির যে গোলটা সেই মাপে কিন্তু একটা ছোট্ট ফাঁকা অংশ হয়েছে। তো এটার মধ্যে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় ধরো গার্ডার, ক্লিপ অথবা সেফটি পিন বা ছোট ছোট বাচ্চাদের চুল বাঁধার যে গার্ডার, ছোট ক্লিপ, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে অর্গানাইজ করে রাখতে পারবে। এই সুন্দর জিনিসটা তোমাদের যদি ড্রেসিং টেবিলের একটা কর্নারে রাখো, বিভিন্ন দরকারি ছোট ছোট জিনিস তোমরা কিন্তু এখানে রাখতে পারবে, ছোট কানের দুল ডেইলি ইউজের। তো আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, দুর্দান্ত একটা টিপস শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি এখন রান্না বান্না করছি, কিন্তু এই ওভেনটাকে যখন আমি জ্বালিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কি পরিমাণে ওই জয়েন্ট থেকে আগুনটা কিন্তু বেরিয়ে আসছে। এতে কিন্তু প্রচুর গ্যাস খরচা হয়, মানে যেটা 2 দিন বেশি যাবে সেটা কিন্তু 3-4 দিন আরও কম হয়ে যায় এই কারণে। তো আমরা কিন্তু অনেকে এটা বুঝতে পারি না বা অনেকে এটা বোঝে না যে কী কারণে খরচা হচ্ছে। তো এটা ম্যাক্সিমাম বাড়িতে এটা প্রত্যেকের সাথেই হয়। দেখবে এই যে দেখতেই পাচ্ছ কমিয়ে দিলাম, এবার এটাকে যে বাড়াচ্ছি তোমাদের সাইডটা খুব ভালোভাবে আমি একেবারে লাইভ দেখাবো আজকে, যে এটাকে তোমরা নিজেরাই কিন্তু ঠিক করতে পারো। তার জন্য কোনো বাইরে থেকে গ্যাস ঠিক করার মিস্ত্রি আনতে হবে না। দেখো কি করবে, এখানে আমি নিয়ে নিয়েছি হোয়াইট টুথপেস্ট। তো এই টুথপেস্টটা নিয়ে নেওয়ার পর প্রথমে দেখিয়ে দিলাম কি পরিমাণে আগুন সাইড থেকে স্প্রেড হচ্ছে, তাতে গ্যাসটা খরচা হয়। আর দেখো তার জন্য আমি কি করব, আগে ওই ওপরে যে বার্নারটাকে আগে তুলে নেব। তো এটা যেহেতু ভীষণ গরম রয়েছে তাই আমি একটা টাওয়েল ব্যবহার করছি এখানে। তো দেখো এরপরে কি করব, এই হোয়াইট যে টুথপেস্টটা আমি এই জয়েন্টে বেশি করে লাগিয়ে দেব। এটা কিন্তু যেহেতু একটু আঠালো ব্যাপারটা থাকবে, তাই এই হোয়াইট যে টুথপেস্ট এটা কিন্তু খুবই কাজে দেয়। তো আমি এইভাবেই করে থাকি, নিজেই ঘরে ঠিক করে নিই। তো যখনই দেখবে এরকমভাবে আগুন প্রচণ্ডভাবে বেরিয়ে যাচ্ছে তখন এই কাজটা করে নেবে। দেখো আমি কিন্তু সাইড দিয়ে ভালো করে হোয়াইট টুথপেস্ট দিয়ে দিলাম, চাইলে ওই বার্নারটার যে ভেতরে ওখানেও কিন্তু দিয়ে দিতে পারো। প্রচণ্ড গরম রয়েছে তাই একটু প্রবলেম হচ্ছিল দিতে, তোমরা এটাকে ঠান্ডা করে নিও। তো দেখো আমি ওই বার্নারটার মধ্যেও দিয়ে দেবো, চাইলে তোমরা দিতে পারো। তাহলে কি হবে, মানে কাজটা খুব ভালো হবে, আর ওটা একদম টাইট হয়ে একদম আঠার মতন আটকে যাবে। তাতে করে দেখবে আমি গ্যাসটা জ্বালানোর পর কত সুন্দরভাবে গ্যাসটা জ্বলছে, কোনো আগুন সাইড থেকে স্প্রেড করছে না। এই কর্নারের যে বার্নার সেটাই কিন্তু দেখিয়েছিলাম আগুনটা যে চারিদিকে ছড়াচ্ছে, আর এটাতেই কিন্তু আমি ঠিক করে দেখাচ্ছি। তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। দেখো আমি একটু সামনে থেকে দেখাচ্ছি যে ওটার মধ্যেও আমি দিয়ে নিয়েছি, কারণ অনেকটা বেশি পরিমাণে কিন্তু আগুনটা বেরিয়ে আসছে। এইবারে বার্নারটাকে আমি বসিয়ে জ্বালিয়ে দেব। দেখবে কত সুন্দরভাবে না ছড়িয়ে একেবারে একই জায়গায় কিন্তু গ্যাসটা জ্বলছে। তো এইভাবে করে তোমরা যদি কাজটা করো তাহলে এখানে কি হবে, গ্যাস খরচা বেশি দিন হবে না, অনেক দিন সাশ্রয় হবে, আর বাইরে থেকে কোনো লোকও আনতে হবে না, সেই টাকাটাও বেঁচে যাবে। তো দেখো আশা করছি এই টিপসটা তোমাদের খুবই কাজে আসবে। তো প্রত্যেকটা গৃহিণীর কিন্তু জানা দরকার এটা, আর এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই এই সমস্যা হয়ে থাকে, তখন আমাদের কারো সাহায্য নিতে হয়। তো সেটা না নিজেরাই কিন্তু ঠিক করে নিতে পারবে। তো দেখো খুব সুন্দরভাবে দেখো গ্যাসটা জ্বালিয়েও নিলাম, আর কত সুন্দর একেবারে কোনো সাইড দিয়ে কিন্তু স্প্রেড করছে না। ভীষণ সুন্দর এই ট্রিকটা কাজে দেয়, তোমরা নিজেরাই বাড়িতে করো তাহলেই বুঝতে পারবে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে বা কাজের মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই। পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালো থেকো আর সুস্থ থেকো। আর আজকের মতন এই পর্যন্তই।